আমার কাছে খবর আসলো সিআইডি সেজে নাকি আমাদের বাড়িতে আসছে। এবার বলে যাচ্ছে আপনাদেরকে, গ্রামবাসীকেও বলে যাচ্ছি, এই সিআইডি সেজে হোক আর সিবিআই সেজে হোক, যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন। কি করবেন? আগে আইডি কার্ড চেক করবেন। আপনি কে? আপনার আইডি কার্ড দেখান। আমি বিধায়ক, আমাকে সাথে নিয়ে ঘুরতে হয়, বুঝতে পারছেন? তাহলে আমি যদি বিধায়ক, আমি যদি আইন তৈরি করার মধ্যে 294 জনের মধ্যে আমি একজন, আমি যদি আইন তৈরি করি, যারা সে যদি আইডি কার্ড নিয়ে ঘুরতে পারে, যারা আইনের বাস্তবায়ন করে সে বেটারা ঘুরবে না কেন? তুমি সিআইডি হয়েছো? সিআইডি সেজে এসেছো? চমকাতে আসছে? ওই চমকানো ধমকানো দিন গুজার গিয়া, ও দিন গুজার গিয়া। এটা মনে রাখবেন, আপনাদের বলে যাচ্ছি, আপনাদের জন্য আমি 42 দিন জেল কেটেছি, আর আপনাদের জন্য 420 দিন জেল কাটার জন্য আমি প্রস্তুত আছি। এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে। অনেকে অনেক কথা বলবে, অনেকে কান ভাঙাবে, কিন্তু আমাদের শপথ নিতে হবে, আবু সিদ্দিকের খুনিরা যতক্ষণ না পর্যন্ত শাস্তি পাচ্ছে, আমরা শান্তির ঘুম ঘুমাবো না। আমার কাছে খবর আসলো সিআইডি সেজে নাকি আমাদের বাড়িতে আসছে। এবার বলে যাচ্ছে আপনাদেরকে, গ্রামবাসীকেও বলে যাচ্ছি, এই সিআইডি সেজে হোক আর সিবিআই সেজে হোক, যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন। কি করবেন? আগে আইডি কার্ড চেক করবেন। আপনি কে? আপনার আইডি কার্ড দেখান। যদি না দেখাতে পারে, ভদ্রভাবে ঘরে বসিয়ে পানির বোতল দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন। তারপরে আমাদেরকে বলবেন। সিআইডি আসতে পারে, কিন্তু আমি খবর পেলাম যে আমাদের সাথে যোগাযোগ হয়েছে, আমরা যেই বললাম ওনার আইডি কার্ডটা দেখতে চাও তো, তখন সুরসুর করে পালিয়ে গেল। এটা ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে। একের পর এক ছেলেকে কোন জায়গায় পিটিয়ে মারছে, কোন জায়গায় থানায় তুলে নিয়ে গিয়ে মারছে, কোন জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায়গুলোকে, আদিবাসী দলিত পরিবারের ছেলেগুলোকে, যারা একটু প্রতিবাদী, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাদের মুখকে বন্ধ করার চেষ্টা করছে। আর হতে দেওয়া যায় না। আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে আমাদেরকে। আমরা আনিস খানকে যেমন ভুলছি না, গত বছরে পুলিশ কাস্টডিতে শিকারী মোড়াকে এত অত্যাচার তার উপরে করেছিল, তাকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল, তাকেও আমরা ভুলবো না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে। অনেকে অনেক কথা বলবে, অনেকে কান ভাঙাবে, কিন্তু আমাদের শপথ নিতে হবে, আবু সিদ্দিকের খুনিরা যতক্ষণ না পর্যন্ত শাস্তি পাচ্ছে, আমরা শান্তির ঘুম ঘুমাবো না। আমাদেরকে শপথ নিতে হবে। আমরা চাই না আগামী দিনে এই ধরনের কোন মায়ের কোল খালি হোক, কোন শিকারী মোড়ার মতো কেউ হত্যা হোক থানা পুলিশ কাস্টডিতে, কোন আবু সিদ্দিকের মতো কারো ভাইপো হারা হোক তার চাচা, এটা আমরা চাই না। তাই উপস্থিত জনগণ, আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা যেভাবে কোর্টের দ্বারস্থ হয়েছি, আমাদের সম্মানীয় যারা অ্যাডভোকেটস আছেন, তারা আইনি লড়াই করছেন। আপনারা জানেন এখানে আবু সিদ্দিকের আব্বা আছে, চাচা আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন, বা যারা গিয়েছেন, আইনি লড়াইটা করতে হচ্ছে। সাথে সাথে আগামী দিনে কোনো না আবু সিদ্দিকের মতো ঘটনা ঘটে, তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? আজকের পর থেকে যদি আপনাদের বাড়িতে কেউ আসে, সর্বপ্রথম তাকে কি বলবেন? আপনি কোথা থেকে আসছেন? আর মোবাইলটা অন করতে পারবেন তো? হ্যাঁ, মোবাইলটা অন করবেন, বলবেন কি বলছেন বলুন, আইডি কার্ড দেখান। দেখাতে পারবেন? বলবেন তো? একদম। আর যে আইডি কার্ড দেখাতে পারবে না, তাকে ঘরে বসিয়ে মিষ্টি পানি দিয়ে তালা মেরে আমাদেরকে জানাবেন। আমি আপনাদের বলছি, আমি একজন বিধায়ক, তো আমারও আইডি কার্ড আছে, তো দেখুন আমি নিয়ে ঘুরছি সাথে করে। দেখো খারাপ হয়ে গেছে, এটাকে আমি ঠিক করতে দিই, বুঝতে পেরেছেন? আমি বিধায়ক, আমাকে সাথে নিয়ে ঘুরতে হয়, বুঝতে পারছেন? তাহলে আমি যদি বিধায়ক, আমি যদি আইন তৈরি করার মধ্যে 294 জনের মধ্যে আমি একজন, আমি যদি আইন তৈরি করি, যারা সে যদি আইডি কার্ড নিয়ে ঘুরতে পারে, যারা আইনের বাস্তবায়ন করে, সে বেটারা ঘুরবে না কেন? তুমি সিআইডি হয়েছো? সিআইডি সেজে এসেছো? চমকাতে আসছে? ওই চমকানো ধমকানো দিন গুজার গিয়া, ও দিন গুজার গিয়া। এটা মনে রাখবেন, আপনাদের বলে যাচ্ছি, আপনাদের জন্য আমি 42 দিন জেল কেটেছি, আর আপনাদের জন্য 420 দিন জেল কাটার জন্য আমি প্রস্তুত আছি। কিন্তু কোনো অন্যায়কে মেনে নেওয়া যাবে না। আমার অপরাধটা কি? আমি দলিত মায়ের
হয়ে কথা বলি, আমার অপরাধটা কি? আমি মুসলিমের হয়ে কথা বলি, আমার অপরাধটা কি? আমি আদিবাসী হয়ে কথা বলি, আমার অপরাধটা কি? আমি পিছিয়েবর্গী হিন্দুর হয়ে কথা বলি, ওইটাই আমার অপরাধ না? আমি এই অপরাধ 100 বার করতে প্রস্তুত আছি যদি আপনারা আমার সাথ দেন। বুঝতে পেরেছেন? ভয় পাবেন না, মাথা তুলে বাঁচবেন, মাথা কারো কাছে হেড করবেন না, কাউকে মাথা বিখিয়ে দেবেন না। তখন আপনাদের বলে যাই, এই গণতন্ত্রের, এই ডেমোক্রেসির সব থেকে মজার কি জানেন? সব থেকে মজা কি জানেন? 2019 সালের পর থেকে যারা স্লোগান দিয়েছিল কি আপকি বার 400 পার, তারা আজকে অন্য হাত ধরে সরকারে আছে। বুঝতে পারছেন তো? এটা গণতন্ত্রের সব থেকে বড় মজা। গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে। আজকে যারা সংখ্যার যারা গরম দেখাচ্ছে, কালকে তারা নিচে চলে আসবে, আপনি কালকে উপরে চলে যাবেন। তাই আপনাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের কটা বাজে? আমাদের ধোলার অঞ্চল সভাপতি ফারুক ভাইকে কি করেছিল? একটা পাড়ার ঝামেলা হয়েছে, পারিবারিক ঝামেলা, আমাদের অঞ্চল সভাপতিকে ধরে জেলের মধ্যে রেখে থানাতে বসিয়ে জেল খাটিয়েছে। কিছু অসুবিধা হয়েছে? সে কোথায়? ফারুক ওঠো। কিছু অসুবিধা হয়েছে? আমি আপনাদের বলি, আমি নিজে জেল খেটে এসেছি তো। হ্যাঁ, জেলে একবার করে যাওয়া দরকার প্রতিবাদীদের, একবার করে প্রতিবাদীদের জেলে যাওয়া দরকার। ভয়টা কেটে যাবে। জেলের ভয় দেখাই তো আটকে রাখতে পেরেছিল। তো আপনাদের এখানে উপস্থিত যারা আছেন, আমি প্রত্যেককে বলে যাচ্ছি, অন্যায় আপনারা করবেন না, আইন হাতে তুলে নেবেন না, সংবিধান বিরোধী কাজ করবেন না। আপনার জিম্মেদার আমি হলাম, আপনার হয়ে লড়াই আমি করব। তারপরে যদি অন্যায়ভাবে মিথ্যাভাবে আপনাদের নামে মামলা দেয়, সে ঢোলা থানা হোক আর যেই হোক, আপনাদের বলছি প্রয়োজনে আপনাদের জন্য কলকাতা হাইকোর্টে গিয়ে আপনাদেরকে জামিন করিয়ে নিয়ে এসে মালা পরিয়ে আপনাদের বাড়ি পৌঁছাবো। যদি কলকাতা হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হয়, সুপ্রিম কোর্টে যাবো, যে মামলা করব। তবে একটা কথা বলছি, এই ভাইকে দেখিয়ে বলে আমি শেষ করব। ফারুক ভাই নামে মিথ্যা মামলা দিয়েছে তো, মিথ্যা মামলা কতদিন চলবে? জামিন তো করিয়েছি, 2 বছর 3 বছর পরে মামলা কি হবে? ডিসমিস হয়ে যাবে। ফারুক ভাই কি হবে? অন্যায় করেনি তো, বেইজ্জত বাড়ি হয়ে যাবে, তার খালাস হয়ে যাবে, কোনো মামলা থাকবে না। তারপরে কি আমরা ছেড়ে দেবো? আমরা টাকা লাগিয়ে উকিল লাগিয়ে জামিন করালাম, দিনের পর দিন ডেট পড়লো, যখন আমরা উকিল লাগালাম, সেই উকিলকে দেই ফারুক ভাইয়ের নামে যারা মিথ্যা মামলা করেছিল, দাদা দিদির কথা শুনে, তার বিরুদ্ধে আমরা মানহানি মামলা করব। আপনারা কি ভাবছেন ছেড়ে দেবো? আবার যে করেছিল সেই নাকি গরু চোরের আসামি বলছে। যাক, সেই বিষয়ে আমি যাচ্ছি না, আপনাদের বলে রাখছি। আমি আবারও বলছি, আপনাদের এখানে মাইকের আওয়াজ যাচ্ছে, মাইকের আওয়াজের মাধ্যমে যতজন শুনছে স্বজন তাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি। আর এই 2 লোককে বলে যাচ্ছি, এখানে চাচা আর বাপ্পাকে, যদি আমার সাথে থাকে, আমাদের কথা মতো যদি চলে, আমি আপনাদের বলে যাচ্ছি, শুধু ওই থানার অফিসাররা নয়, যারা যারা যুক্ত আছে সব বেটাকেই জেলের ভাত খাওয়াবো এবং শাস্তির ব্যবস্থা করব। আমি বলে যাচ্ছি, এখানে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি কথা দিয়ে যাচ্ছি। এবং যাতে এই জন্য দৃষ্টান্ত তৈরি করতে চাইছি, যাতে আগামী দিনে কারো বাড়ির ছেলেকে না এই ধরনের হয়। আর একটা কথা বলে যাই, আপনারা শুনুন, জানতে হবে আপনাদের, জানেন আপনাদের জানতে হবে, জামিন করিয়ে দেবে বলে প্রায় 2 কেস হালকা করে প্রায় 2 লক্ষ টাকা চেয়েছে। বাড়ির একে তো সোনা চুরি হয়েছে, এদের টাকা পয়সা চুরি হয়েছে, বাড়িতে পুলিশ এসে কত টাকা সোনা নিয়ে গেছে আর বলবো না, এখন সব কোর্টে ওগুলো বলা হবে, হেভি পরিমাণ টাকার সোনা নিয়ে চলে গিয়েছে, ছাড় 1 ইঞ্চি হবে না। আমরা দেখেছিলাম গত 2 বছর আগে মালদাতে এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে পুলিশ কিভাবে আক্রমণ করেছিল। পুলিশের কাছ থেকে আমরা পাবো কি? নিরাপত্তা। পুলিশের কাছ থেকে আমরা কি পাবো? যে আমাদের নিরাপত্তা দেবে, আর সেই পুলিশ আমাদেরকে শোষণ করছে। যারা শোষণ করছে তাদের ধিক্কার নিন্দা জানাচ্ছি। যারা আমাদের নিরাপত্তার কাজে নিয়োজিত আছে তাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি এবং তাদের ডিএ যাতে বাড়ে তার জন্য লড়াই করছি।
সর্বোপরি এখানে আপনাদের বলে যাই, এই আন্দোলন এখানেই সীমাবদ্ধ নয়। এই আন্দোলন যেমন কোর্টে গিয়ে হচ্ছে, আইনের মাধ্যমে আন্দোলন হচ্ছে, পথে ঘাটে যেমন আন্দোলন হচ্ছে, এই আন্দোলন আগামী দিনে বিধানসভার মধ্যেও হবে, জবাব ওখানে দিতে হবে। যারা এসেছেন শান্তিপূর্ণভাবে এসেছেন, কারো প্ররোচনায় পা দিবার দরকার নয়, আপনারা শান্তিপূর্ণভাবে এখান থেকে বিদায় নেন। ওটা পৌঁছে বলে দেবে। আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠন 22 তারিখে কোর্টের ডেট আছে, ওখানে কি হচ্ছে সেটার প্রতি যেমন আমরাও নজর রেখেছি, পশ্চিম বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা সেরাও নজর রাখছে। আমরা যেমন 22 তারিখের পরে কলকাতাতে আমরা আপনাদের ডাক দেব, ঠিক একইভাবে আরো বিভিন্ন রাজনৈতিক দল আছেন, সামাজিক সংগঠন যারা আছেন, তারাও ঐক্যবদ্ধ হচ্ছে, তারাও বিভিন্ন জায়গাতে এই বিচারের দাবিতে তারাও ডাক দেবে বলে আমাকে জানাচ্ছে। আমি আপনাদেরকে বলবো, আমরা ন্যায় বিচারের দাবিতে প্রত্যেকটা ন্যায়ের পক্ষে থাকা যে সমস্ত যারা আছেন তাদের ডাকে আমরা সাড়া দিয়ে সেই প্রতিবাদ সভাগুলোকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পাঠাবো, এবং দ্রুত যাতে এই আমাদের আবু সিদ্দিক হালদারের খুনিরা শাস্তি পায় তার ব্যবস্থা আমরা যেমন কোর্টের কাছ থেকে চাইবো, ঠিক আমরাও জনমানুষেও সেটাকে তুলে ধরবো। আস্তে আস্তে যারা এসেছেন এখান থেকে বিদায় নেন। সবাই শান্তিপূর্ণভাবে যেভাবে এসেছিলেন সেভাবে সবাই ধীরে ধীরে বাড়িতে চলে যান। রাস্তায় বিশৃঙ্খলা করবেন না, কারো কোনো প্ররোচনায় পা দেবেন না, মঞ্চে কেউ উঠবেন না। প্রেসের বন্ধুরা যারা বাইট নেবেন নিচে থেকে বাইট নেবেন, মঞ্চে কেউ উঠবেন না। আর একটা ঘোষণা, এখানে আমাদের যে দায়িত্বে আছেন আমাদের